লন্ডনের সভাগৃহে বহুদিন পর কার্যত শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর প্রথম আওয়ামী লীগের সমাবেশ। সেই সমাবেশে বিশেষ অডিও বার্তা দিলেন শেখ হাসিনা। তিনি এই যে অডিও বার্তা দিয়েছেন সেই অডিও বার্তা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের সদস্যদেরকে উদ্দেশ্য করে তিনি দিয়েছেন, যেখানে তিনি তুলোধনা করেছেন বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর প্রধান মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে বলেও দাবি করেন হাসিনা। তাকে ক্ষমতাচ্যুত করতেই পরিকল্পিতভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেন শেখ হাসিনা। ইউনূস প্রশাসন কুখ্যাত জঙ্গিদের মুক্তি দিয়েছে বলেও আক্ষেপ করতে শোনা যায় হাসিনাকে। যে মানুষকে পিটিয়ে হত্যা করা, মানুষ কেন অবলা পশু রেহাই পায় না। আওয়ামী লীগ নেতার বাড়িতে তাকে পায়নি বলে এই জামাত শিবির এবং আমাদের ইউনূস সাহেবের মানে সন্ত্রাসী ক্যাডাররা, সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন, আগুন দিয়ে যুবলীগ নেতার মা এবং চাচিকে পুড়িয়ে হত্যা করেছে। 250-এর উপর থানা যখন অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, পুলিশ ভিতরে আছে, সরকারি কর্মচারীদের উপর পর্যন্ত নির্যাতন চলছে, কর্মকর্তা কর্মচারীদের হয়রানি, গ্রেপ্তার, মামলা দিয়ে চাকরিচ্যুত অথবা ওএসডি করা হচ্ছে। মার্কিন ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেট প্রথম থেকেই তারা ভারতকে অশান্ত করার জন্য চক্রান্ত করছে, এই কথা বারবার বলা হয়েছে। এবার সরাসরি বিজেপির সাংসদ সম্বিত পাত্রা তিনি সরাসরি রাহুল গান্ধীকে এর সঙ্গে অর্থাৎ ডিপ স্টেটের সঙ্গে যোগসাজশের অভিযোগ করলেন এবং তিনি সরাসরি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে দেশদ্রোহী বলে আক্রমণ করেন। পাল্টা বিরোধীদের দাবি, নিজেদের দোষ ঢাকতে বিজেপি এই ধরনের ষড়যন্ত্র করছে। ये आज एलओपी लीडर ऑफ अपोजिशन को देशद्रोही कहने में किसी प्रकार की कोई संकोच मुझे महसूस नहीं हो रहा है। বাংলাদেশে অস্থিরতা, ভারতের কৃষক আন্দোলন, শিল্পপতি আদানির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র, এই সব ঘটনাগুলির মধ্যে মিল একটাই, ডিপ স্টেট। রবিবার ফের ডিপ স্টেট নিয়ে উত্তাল হলো দেশের রাজনীতি। ডিপ স্টেট ও কংগ্রেসের আঁতাত নিয়ে সরাসরি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির সাংসদ সম্বিত পাত্রের। आखिरी कोने में राहुल गांधी है। लीडर ऑफ अपोजिशन को देशद्रोही कहने में किसी प्रकार की कोई संकोच मुझे महसूस नहीं हो रहा है। রাহুল গান্ধীকে ভয় পেয়ে এসব ভুলভাল তথ্য সামনে আনছে বিজেপি, পাল্টা দাবি কংগ্রেসের। রাহুল গান্ধী আজকে বিজেপির কাছে আতঙ্ক। আজকে আদানিদের বিরুদ্ধে যে ঘটনা, কেন আদানিদের অ্যারেস্ট করা হবে না, কি কারণে আজকে কেন্দ্রীয় সরকার চুপ করে আছে, বিভিন্ন কথা বলে তো ঘোরানো যাবে না বিষয়টা। দেশে অরাজকতা সৃষ্টি করে নিজেদের স্বার্থে রাষ্ট্রকে চালনা করাই ডিপ স্টেটের মূল লক্ষ্য। জর্জ সোরোস থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কোমর ভাঙতে চায় ভারতের, অথচ বারবার দেখা গিয়েছে দেশের স্বার্থকে উপেক্ষা করে সংসদ ও সংসদের বাইরে ডিপ স্টেটের সুরেই সুর মেলাচ্ছে ভারতের বিরোধী দলগুলি। কদিন আগে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও রাজ্যসভাকে সতর্ক করেন এই বিষয়ে। We cannot allow largest democracy to be made dysfunctional by deep state anywhere else. This house should be united. সত্যিটা স্বীকার করার সাহস নেই বলেই ডিপ স্টেটের তত্ত্ব। সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা কেন্দ্রকে দায়ী করেছে সিপিএম। গোটা ভারতবর্ষ জুড়ে আদানি মোদির যে চক্রান্ত, সে সম্পর্কে মানুষ মুখর হচ্ছে। তোমাদের সৎসাহস নেই সেটা নিয়ে তদন্ত করার, সত্য প্রকাশ করার। এখন সত্য প্রকাশ করতে ভয় পেয়ে গিয়ে তোমরা বলছো এখানে বিদেশি শক্তি আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। ভারতের উত্থান সহ্য করতে পারে না ডিপ স্টেট, তারা ভারতবর্ষকেও বাংলাদেশ বানাতে চায়। অথচ তাদের বানানো ইস্যুতেই বারবার সরব হয় বাম, কংগ্রেস, তৃণমূল। দেশের স্বার্থের থেকেও রাজনৈতিক স্বার্থ বেশি প্রিয় ইন্ডি জোটের কাছে। রিপাবলিক বাংলা। বাংলার একটি বেসরকারি সংস্থার তৈরি স্যালাইন ব্যবহার করার পর কর্ণাটকে 4 জন প্রসূতির মৃত্যু হয়েছে এবং এই খবর সামনে আসার পরেও এমনই অভিযোগ উঠে আসছে যে সেই একই সংস্থার স্যালাইন এবং জ্বরের ওষুধ এই বাংলায় এসএসকেএমে ব্যবহার হয়েছে। রোগীরা সেই ওষুধ নিয়েছেন, কিন্তু গত 1 বছর ধরে এই সংস্থার ওষুধ নিয়ে বারবার অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এমনই অভিযোগ। স্যালাইন নিয়ে মৃত্যু হয়েছিল 4 জন প্রসূতি।
কর্ণাটকে এই ঘটনার পর ওই সংস্থা তৈরি স্যালাইন ও জ্বরের ওষুধের দেখা মিলল বাংলার সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে। যে কোম্পানিকে কর্ণাটক রাজ্য বা কর্ণাটক সরকার যে কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, সেই কোম্পানির ওষুধ এখনও পর্যন্ত এসএসকেএম হসপিটালের মতো এ রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হসপিটালে ব্যবহার করা হচ্ছে কি করে, এবং সেই কোম্পানির এই যে ওষুধ ব্যবহার করা হচ্ছে তার গুণমান কতটা রয়েছে প্রশ্ন তুলছেন চিকিৎসকরাই। অভিযোগ, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইন এই বাংলার একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। টুইটটা নিয়ে সেটা অভিযোগ এসছে, তো সেই জায়গায় তার সঠিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন, এবং কেন তারা এই ধরনের ফ্লুইড দিচ্ছে এবং তার গুণগত মান কি সেটা নিয়ে অবশ্যই সঠিক তদন্ত হয়ে সেটা বের করা, এবং যদি প্রয়োজন হয়, যদি দেখা যায় যে খারাপ ফ্লুইড আসছে তাহলে সেটা বন্ধ করতে হবে, কারণ জনস্বাস্থ্যের জন্য যেটা ভালো সেটা সরকার করবে, আমরা এটা মনে করি। শনিবারই কর্ণাটক সরকারের চিঠিতে স্পষ্ট করে স্যালাইনের কথা বলা হয়েছিল। তারপর রাজ্য স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসে। তদন্ত কমিটি সরেজমিনে ঘুরে আসে উত্তর দিনাজপুরের স্যালাইনের কারখানায়। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চায় কর্ণাটক সরকার। পলিসি নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ফাইল গিয়ে পড়ে থাকছে সচিবের দপ্তরে, সচিব পাঠাচ্ছেন ফিনান্সে গিয়ে হচ্ছে যে সপ্তাহ পর সপ্তাহ ফাইল পড়ে থাকছে। এই সব কিছুর পথে এগুলো করা যায়, সব কিছুর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে দুর্নীতির জন্যই, দুর্নীতি করার জন্যই হচ্ছে যে জেনে শুনে নিম্নমানের হচ্ছে যে ওষুধ যদি সরবরাহ করা হয় এবং দুর্নীতিকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে আপনি কোনো সিস্টেমই ভালো করতে পারেন না। শুধুমাত্র এসএসকেএম নয়, লিঙ্গার ল্যাকটেট নিয়ে চিন্তা বাড়ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তারদের মধ্যেও। একইভাবে অভিযুক্ত সংস্থার আরএল স্যালাইন নিয়ে অতীতে বিপদে পড়েছিল দুর্গাপুর মহকুমা হাসপাতাল। একাধিক অভিযোগ উঠলেও সংস্থার বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে রাজ্য? বিপদ না ঘটা পর্যন্ত কি টনক নড়বে না সরকারের? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।